হ্যালো এক এক করে আমার কালো আর কাজে অনেক বড় হয়ে গেল। আজ আমার বয়স হয়ে গেছে, তাই আমি মনে করে স্থির করেছি আমার কাজে পুত্র পেটি আমার এই দরবারে বসে রাজপাট সিংহাসন সমস্ত প্রজাগণের যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তাই আমার ইচ্ছা হয়েছে, আমার ইচ্ছা হয়েছে ওটা তোমার ছেলাম আমি পেয়েছি। মাঠের উত্তর দিকে আপনাদের বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। বেগম সাহেবাকে পাঠিয়ে দাও আমার কাছে। আমি অবশ্যই করছি। তবে আমার সালাম তোমার সালাম আমি গ্রহণ করেছি গাজী। তোমাকে হাজার হাজার আশীর্বাদ দিচ্ছি। বলো আব্বাজান, আমি কি জন্য ডেকেছো? আমি তোমায় কি জন্য ডেকেছি জানো গাজী? দেখে তো আমার বয়স হয়ে গেছে, তাই তো আব্বাজান আমার বিশ্রামের সময় এসে গেছে। দেখছো তো কত আমার রাজ্যের প্রজাগণ রয়েছে, সৈন্য সম্বন্ধ অনেক কিছু রয়েছে। তাই তো আব্বাজান এবার তাদের পরিচালনা করার দায়িত্ব এই মসনদে বসে তোমাকে পালন করতে হবে। কি বলছো আব্বাজান? হ্যাঁ গাজী, আজ তুমি থাকতে এই সিংহাসনের দায়িত্ব তুমি আমায় দিতে চাও? না আব্বাজান না। কেন গাজী? কেন জানো আব্বাজান? আমি তোমার এই সিংহাসন কিছুই চাই না। আমি তোমার এই রাজপাট সিংহাসন আমি কিছু প্রয়োজন নেই আব্বাজান। গাজী, আমি তোমায় একটি কথা বলতে চাই। কি বলতে চাও গাজী? ও আব্বাজান, আমি ফকির হতে চাই। গাজী আব্বাজান, হ্যাঁ আমি ফকির হয়ে পোড়ার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে পোড়ার মাকে মা বলে ভিক্ষা করে আমি আমার জীবন রক্ষা করবো। আমি তোমার এই রক্ত সিংহাসন আমার কোনো প্রয়োজন নেই আব্বাজান। তোমার আব্বাজানের ইচ্ছা তুমি পূরণ করবে না। এই মসনদে বসে আমার হাজার হাজার প্রজাবন্ধুগণকে তোমাকে লক্ষ্য করতে হবে। তুমি কি বসতে চাও না এই মসনদে? না বাজে না, আমি তোমার এই রত্ন সিংহাসনে আমি কিছুতেই বসতে চাই না। আমি শুধু চাই ফকির হতে। ওরে গাজী, ও বাবা, তুমি যে শাহজাদা গাজী, তুমি যে শাহজাদা। আমি জানি আব্বাজান, আমি জানি আমি নবাবের সন্তান, আমি ভালোভাবে জানি এই সিংহাসনের দায়িত্ব আমার, এ কথাও আমি ভালো জানি। কিন্তু জানো কিন্তু এই প্রাসাদে আমার যে কিছুতেই মন ঠেকছে না। হ্যাঁ বাজা, হ্যাঁ গাজী, ওরে পুত্র আমার, তুমি শান্ত হও, শান্ত হও গাজী, তুমি শান্ত হও। শান্ত হয়ে আব্বাজানের সঙ্গে কথা বলো গাজী, শান্ত হয়ে আব্বাজানের সঙ্গে কথা বলো। আজ ভর্তি হলে পোড়ার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে, পোড়ার মাকে মা বলতে দেখতে হবে। কেউ বা ভিক্ষা দেবে, কেউ বা তোমাকে তাড়িয়ে দেবে। আর তুমি নবাবের পুত্র হয়ে নবাবের শাহজাদা হয়ে আজ ফকির হতে চলেছ। হতে পারে না, কখনো হতে পারে না গাজী। কেন হতে পারে না? কেন হতে পারে না আব্বাজান? আজ যখন তুমি এই সিংহাসন পরিচালনা করতে পারছো না, আব্বাজান এই সিংহাসন আমি কি করে গ্রহণ করবো? তুমি বলতো আব্বাজান।
ঘরে তো আমার ভাইজান কালু রয়েছে, সে থাকতে আমি এই সিংহাসন কিছুতে গ্রহণ করতে পারি না। হ্যাঁ বাজান, হ্যাঁ, তুমি আমায় দুহাত ধরে আশীর্বাদ করো। আমি যাবো ওই ভর দুনিয়ায় গিয়ে যৌথ করে তোরার মাকে মা বলে, তোরার বাবাকে বাবা বলে আমি ভিক্ষা করে আমার জীবন রক্ষা করবো। গাজী, হ্যাঁ বাজান, হ্যাঁ। এ কখনো হতে পারে না গাজী। কেন হতে পারে না? তুমি আমার অপমান করছো। অপমান না বাজান, না। গাজী নবাবের শাহজাদা হয়ে তুমি তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরবে। ওরার বাড়ি থেকে আপনি যান বলে তাকে একেবারে ভিক্ষা চাবে। এই কখনো হতে পারে? তোমার অপমানে আমার সম্মান যাবে। একে তুমি চাও গাজী? তুমি তুমি যাই বলো না কেন, আমি তোমার পায়ে ধরে বলছি, ও বাবা যা, একটিবার আমার ফকির হওয়ার আদেশ দাও। আমি ফকির হতে চাই, আমি তোমার এই রত্ন সিংহাসন আমি গ্রহণ করতে চাই না বাবা। তোমার আব্বাজানের সম্মুখে মুখে মুখে কথা বলতে তোমার দ্বিধা পাচ্ছে না, তোমার ভয় হচ্ছে না। তোমার এই আব্বাজান যখন তোমাকে মসনদে বসিয়ে সে বিশ্রাম নিতে চাচ্ছে, তার মুখে মুখে কথা বলার সাহস তোমার হয়েছে। এই না তুমি আমার সন্তান। বাবা সাহস তো তুমি আমায় দিয়েছো গাজী। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি না নবাব, তাই তো নবাবের পুত্র আমি গাজী। তবে আমার ভয় কি? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না বাজার, শুধু আমি চাই ফকির হতে, আমি শুধু চাই ফকির হতে। আমি কখনো কথা বলতে চাই না গাজী। তুমি যদি আমার কথা না মানো তাহলে তোমাকে কি করবো জানো? আমার মান সম্মান আমি কোনোদিন নষ্ট হতে দেব না। তোমাকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। কথাটা ধ্যান করে শোনো। বাজার হ্যাঁ গাজী, তুমি এখনো শুনো। তুমি তো আমার পুত্র, তুমি তো আমার সন্তান। কষ্ট বসো, আজ আমার মাথার তাজ তুলে দেব তোমার কাছে। না বাজার না, আমি যখন একটিবার বলেছি আমি ফকির হব, হ্যাঁ বাজার, হ্যাঁ, আমি ফকির হবই। আমি তোমার চাই না এই রত্ন সিংহাসন, চাই না তোমাদের এই রাজ সাম্রাজ্য, আমি শুধু চাই একটিবার ফকির হতে। ও বাবা জান, আমি পড়িয়াছি চরণে, একটিবার ফকির হওয়ার আদেশ দাও বাবা জান, বলিলাম তোমাদের বাবা জান। গাজী, ও বাবা জান, তোমার মুখ দেখতে আবার ঘৃণা হচ্ছে। তুমি আমার মান সম্মান ধুলার সঙ্গে লুণ্ঠিত করতে চেয়েছ। তুমি আমার রাজ্যে তোমার পিতার নামে কলঙ্ক করতে চাচ্ছে। আমি কখনো মেনে নিতে পারবো না গাজী, আমি কখনো মেনে নিতে পারবো না। কেন মেনে নিতে পারবে না বাবা জান? কেন? এই কখনো হতে পারে না। কেন হতে পারে না? ভেবে দেখো, ভেবে দেখো, ভেবে দেখো। হ্যাঁ বাজার, হ্যাঁ, ওরে গাজী, কেন তো আজ এমন উপমতি হলো? ওরে গাজী, বাবা জান, ওরে গাজী, তুমি যতই বলো না কেন বাবা জান, আমি তোমার সিংহাসন চাই না। আমি শুধু চাই ফকির হতে। এই সিংহাসন যদি গ্রহণ করতে হয় তবে আমার ভাইজান কালু রয়েছে, এই সিংহাসনের দায়িত্ব তুমি কালু ভাইয়ের উপরে ছেড়ে দিয়ে তুমি বিশ্রাম করো। আর আমি গাজী, আমি যাবো ওই ভর দুনিয়ায় গিয়ে যৌথ করে পোড়ার মাকে মা বলে, পোড়ার বাবাকে বাবা বলে আমি ভিক্ষা করে আমি আমার জীবন রক্ষা করব। হ্যাঁ বাচ্চা, হ্যাঁ, তাই তুমি আমার ফকির হওয়ার আদেশ দাও। আমি তোমার পড়িয়াছি চরণে, একটিবার ফকির হওয়ার আদেশ দাও বাচ্চা। আমি বলিলাম তোমার কোথায়
তবে আমার সালাম। কোথায় বলুন জনাব। আজ গাজী আমার মুখের ওপর কথা বলছে। কি বলছো জনাব? হ্যাঁ কথা, আমি বারবার তাকে বলেছি কেন জানো? আমি বিশ্রাম নিতে চাই। আমার এই মসনদে বসে থাকে এই পরিবারের রাজদরবারে বসে এই প্রজাগণ সৈন্য সামন্ত সেজন্য পরিচালনা করে। তাই তো জনাব। কিন্তু সে কি বলছে? বারবার বলছে আমি ফকির হব, আমি ফকির হব, আমি ফকির হব। কি বলছো জনাব? হ্যাঁ কোথাল, তাই আমি এই পুত্রের আর মুখ দেখতে চাচ্ছি না। আমি তাকে কি করবো যখন কি করবে জনাব? আমার মান সম্মান যখন তোমার সঙ্গে লুণ্ঠিত করে দেবে, আমার রাজ দরবারে আমার মান সম্মান নষ্ট করে দেবে, আমি তা কখনো হতে দেব না কোথাও, আমি তা কখনো হতে দেব না। তাই ওকে আমি মৃত্যুদণ্ড দেব। আমার মায়া মমতা আমি সব কিছু বিসর্জন দিতে রাজি আছি, তবু আমার নামে কোনো যেন কলঙ্ক না হয় সেদিকটাই আমি লক্ষ্য করতে চাচ্ছি। আব্বাজান, তুমি কি বললে? ফকির হতে গেলে তুমি আমায় মৃত্যু দণ্ড দেবে? হ্যাঁ কোথায়? এই কথা তুমি বলতে পারলে আব্বাজান? হ্যাঁ শাহজাদা, আব্বাজান হ্যাঁ পুত্র, চমৎকার। তুমি না নবাব, আমি না নবাবের পুত্র, তুমি না বিচার করো। এই বিচার আজ তোমার পুত্র ওই ভর দুনিয়ায় গিয়ে নিখুঁত করবে। আজ তুমি তোমার পুত্রকে মৃত্যু দণ্ড দেবে? আমি তাই করবো, তাই করবো। এক কদম এগিয়ে যাবো, পিছু পা হব না। তুমি যখন আমার মান সম্মান রক্ষা করবে না, তাই তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব। তোমার মৃত্যুকে আমি মাথা পেতে গ্রহণ করবো আব্বাজান। গাজী, হ্যাঁ আব্বাজান, হ্যাঁ। ওরে গাজী, তুমি যদি আমাকে মৃত্যুদণ্ড দাও, সেই মৃত্যুকে আমি মাথা পেতে গ্রহণ করবো। তবু আমি তোমার এই রাজ সিংহাসন আমি গ্রহণ করতে চাই না। ফকির হতে গেলে যদি আমাকে মৃত্যুকে বরণ করতে হয়, সেই মৃত্যুকে আমি মাথা পেতে গ্রহণ করবো। তবু আমি ফকির হব, আমি ফকির হব, আমি ফকির হব। স্তব্ধ হও। তোমার মৃত্যুকে যখন বরণ করার সময় হয়েছে, আমি তাই করবো গাজী, আমি তাই করবো, আমি তাই করবো। ওঠার বলুন জনাব। কোনো কথা নেই, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আজ ওকে আর পুত্র বলে আমি ক্ষমা করবো না। বন্দী করো, বন্দী করো, বন্দী করো। আব্বাজান, এই কি তোমার বিচার? ও আব্বাজান, তুমি সত্যি আমায় মৃত্যু দণ্ড দেবে? চমৎকার তোমার বিচার। বেশ, তবে দাও, আমায় মৃত্যু দণ্ড দাও। সেই মৃত্যুকে আমি মাথা পেতে গ্রহণ করবো। কিন্তু ভাই, ওর ভাই কোথায়? ওরে ভাই গাজী, তুমি এ কি বলছো ভাই? হ্যাঁ ভাই, তুমি না নবাবের পুত্র, এই রাজপাট সিংহাসন পালন করাই তো তোমার কাজ, কিন্তু তোমার মুখে একই কথা শুনতেছি ভাই। না ভাই না, আমি রাজপাট সিংহাসন এ আমার কিছুই প্রয়োজন নেই। আমি শুধু চাই আমি ফকির হতে। ওরে ভাই গাজী, হ্যাঁ ভাই, কিন্তু তোমার পিতা আমায় কি আদেশ করেছে জানো? কি আদেশ করেছি? ওরে ভাই গাজী, তোমার হস্তপদ বন্ধন করে তুলে দিতে হবে সেই চোর জাতের হাতে। ওই কোথায়? তা ভাই গাজী, তুমি কি সত্যি আমায় বন্ধ করবে কোথায়? ওরে ভাই গাজী, আমি যে নিরুপায় ভাই, আমি যে নিরুপায়, আমি মহারাজার আজ্ঞাকারী। মহারাজা আমাকে আদেশ করে তা যে আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ভাই, আমি বুঝতে পেরেছি। আজ তুমি তো মহারাজের আজ্ঞাকারী,
আমার পিতা যা আদেশ করে তুমি তা করে পালন করো। তাই তো ভাই। তাই আমার আব্বা যান তোমায় যা বলেছে তুমি অক্ষরে অক্ষরে পালন করো। না ভাই না, আমি তোমাকে এখন মুক্তি করে দিতে পারি ভাই। তুমি তোমার কথা ফিরিয়ে নাও আর তোমার পিতার দেওয়া কথাকে তুমি মাথা পেতে নাও ভাই। না ভাই না, আমি যখন একটিবার বলেছি আমি ফকির হব, আমি ফকির হতে চাই। করে ভাই কোথা তুমি একটিবার আব্বাজানকে বুঝিয়ে বলো। বলে ভাই কেন আব্বা জানে তো আমি পুত্র নই, আমার তো ভাইজান কালু রয়েছে, সে কালুকে সেই রাজ সিংহাসন তাকে দিয়ে দে। আমি একাই ওই ঘর দুনিয়ায় গিয়ে জড়িত করে আমি কোরআন মাকে মা বলবো, কোরআন মাকে মা বলবো। আমি চাই না এই রাজপাট সিংহাসন একটিবার বুঝিয়ে বলো। বেশ ভাই, আমি চেষ্টা করছি ভাই। জনাব ওটা আমি কেমন করে গাজী ভাইকে বন্দি করবো জনাব? ছোট্ট থেকে লালন পালন করে অনেক বড় করে তুলেছি। গাজী ভাইকে ক্ষমা করে দিন জনাব, গাজী ভাইকে ক্ষমা করে দিন। আবার তো আপনার হয়ে রয়েছে কালু, সেই কালু ভাইকে এই রাজপাট সিংহাসনের দায়িত্ব দিন। আমার আদেশ তুমি পালন করো, বন্দি করো, নিয়ে যাও কারাগারে। যদি আমার কথা দাঁড়িয়ে বলো তাহলে তোমাকে বলে দিচ্ছে কোথায়, শুধু কাজই নয় তোমাকেও চিরচ্ছেদ করবো। ওরে ভাই গাজী, একই ছিল আমার ভাইকে। আমি তো চাইনি, আমি তো আমি শুধু চেয়েছি একটিবার ফকির হতে। এই ফকির হতে গেলে আমাকে মৃত্যুকে বড় করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি দুঃখী যাদের জীবন করা তাদের তো দুঃখ বলে কিছু নেই। বিধাতা যার দোকানে দুঃখ লিখে, বিধাতার লিখো এই কোনদিন ঘোরাতে পারে না। তাই তো ভাই। ওরে ভাই, তাই আমার দোকানে বিধাতা এই লিখে দিয়েছে ফকির হতে গেলে আমার মৃত্যুকে বরণ করতে হবে। তুমি তো মহারাজের আদেশ পালন করো, তাই তুমি আমাকে নিয়ে যাও। বেশ ভাই, আমাকে মৃত্যু দাও। তুমি আমাকে ক্ষমা করো ভাই, কিন্তু এতে আমার কোনো দোষ নেই ভাই। যদি অজান্তে তোমার কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। টাকাটা ওদিক বলা করো, ওদিক ওরে একজন নিয়ে ওদিক বলা করলে তো তুমি আমায় বন্দি করো। না এই বন্দি করি এখনই যে তোমাকে সেই জল্লাদ তুলে দিতে হবে ভাই। ওরে ভাই, তোমার ঘরে কি হলো? ওরে ভাই, আমি যে নিরুপায় ভাই, আমি যে নিরুপায়। বেশ ভাই বেশ, আমার আব্বা যা বলেছে তুমি তা করে পালন করো। বেশ ভাই। কোথায় জল্লাদ? হে মেহেরবান, হে দিল দুনিয়ার মালিক, তুমি কি করলে? তুমি যদি আমার কপালে দুঃখ লিখে দিয়েছো তবে কেনই বা আমায় জন্ম দিয়েছো? আমি তো এই রাজপ্রাসাদে কিছুই চাইনি, শুধু চেয়েছি একটিবার ফকির ভগবান। কিসের জন্য তুমি আমাকে তলব করেছো? কিসের জন্য তলব করছি জানো? আমি গাজী ভাইকে হস্তবন্ধন করেছি, আর মহারাজ আমাকে আদেশ করেছে তার হস্তবন্ধন করে তোমার হস্ত তুলে দিতে, আর তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। সেই জানা আদেশ করেছে
আমি তো অক্ষরে অক্ষরে পালন করবো কোথাল। বেশ, তবে কোথায়? তবে এসো। এই যে আমি বন্দি করি, আমি তোমার হস্ত তুলে দিচ্ছি, তুমি তাকে মৃত্যুদণ্ড দাও। বেশ কোথাল, তবে তাই হবে। তবে বলো, তবে আজ তোমার পিতার আদেশেই এই তোমার হস্তগত বন্ধন করি আমি তোমার ওই শেষ করব। তোমার ধরে আমায় বলতে তুমি আমার সত্যি মৃত্যু দণ্ড দেবে? আমার মনে কোনো কিচ্ছু নেই। তাই আমাকে আদেশ করেছেই, তাই তোমাদের কোথায় আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। বেশ, তোমরা তো সবাই মহারাজের বলা নবাব যা আদেশ করে তোমরা অক্ষরে অক্ষরে পালন করো। আমার তো বলার কিছু নাই। বেশ, আমি যখন আমার আব্বাজান আমার মৃত্যুর আদেশ দিয়েছি তুমি তাই করো। আমি সব তুমি আমায় নিয়ে যাও, আমি সেই মৃত্যুকে হঠাৎ গ্রহণ করবো। তবে সবু আমি রাজপাট সিংহাসন আমার আব্বাজানে গ্রহণ করবো না। তবে আমায় নিয়ে যাও ভাই। আমি সব এসো। আজ আমি ও কি হইল হইল রে জোলার ও আমার পারে ওরে ভাই, আর যদি আমি তোমার নিজের ভাই হতাম তুমি কি পারতে বলো? পারতে তুমি আমার হস্তে বন্ধন করে আমি চাই না তোমার প্রদর্শন চাই, আমরা আমাকে আদেশ করেছেই তাই আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কি হইল কি হইল রে ওই আমার ও পারে তোমার পিতার গোলামত হয়েছ, তাই তোমার পিতার সেই আমি তোমার মস্তককে শেষ করব। আমি তোমার মস্তককে শেষ করব। ওরে ভাই, আস্তে করে এত নিষ্ঠুর এত পাছার আস্তে শেষ করতে পারবে। ওরে দুঃখ বল নিষ্ঠুর, আমি পাছার, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তবে চলো এসো আস্তে
রে জলা কি হইল কি হইল রে জলা আমার ওগো পারে আজ তোমার পুত্র মৃত্যুকে গ্রহণ করছে তুমি একটিবার এসে দেখে যাও যে জানি কৃষ্ণ ভক্ত হইবে দিবে রে যে কি হইল কি হইল রে জলার ভাই আমার ওগো পারে তুমি অপরাধ করেছ তুমি তোমার পিতার কথা অবাধ্য হয়েছ এই ভূতকে আমি তোমার মস্তক আমি তোর সত্য বল তুমি এত নিষ্ঠ মাংস দিবে মাথা রে শুনিলে মরণে মাথা রে ও কি হইল কি হইল বিধি রে আমার ওগো পারে তবে আমায় নিয়ে আমার আপাতত তোমার আদেশ
তুমি তো লাভ ভাই তুমি শিখি আমার কাছ থেকে এক নাম্বার সাপ্লিমেন্টারি 2 নাম্বার আমি আর বাঁচতে চাই 2 নাম্বার সাপ্লিমেন্টারি বিধাতা আমার কপালে এই লিখেছে বিধাতা লিখো এই কোনদিন আমার খন্ড বিধাতা যার কপালে দুঃখ লিখে হ্যাঁ তারপরে তাই দুইটা তারিখে দুঃখে যাদের জীবন তোরা পরে না তাদের তো দুঃখ বলে কিছু নেই তাই যারা দুঃখকে সহ্য করতে পারে সে দুঃখ নিয়ে চলতে পারে কিন্তু আমি তোমার কাছে একটু অনুরোধ করবো রাখতে পারে তবে বলো পূর্ব জগৎ থেকে আমি যখন মোস্তফা আমায় যখন তুমি মৃত্যুদণ্ড দেবে আমি তোমার কাছে কিছু চাই না শুধু আমার মেলা মফিজুল হোসেন শুধু মারা যাওয়ার আগে অতি শীঘ্র আপনি অফিসে আমার আমিজানকে একবার নয় করে দেখতে চাই করতে পারিস তবে আমার আমিজানকে একটিবার দেখে দিতে পারে তবে বেশ বেশ ভালো বেশ তবে তোমার আমিজানকেই পূর্ব জগৎ থেকে তুমি আবার দেখতে পারো বেশ ভাই আপনাকে মফিজুল হোসেন আপনি দেখা যায় খুঁজতেছে ওরা তো ঠাই দেখা করে যাবেন উনি আপনার জন্য অভিযোগ করতেছে সে মৃত্যু মানেই তার আমিজানের সাথেই সে দেখা করতে চাই করে দোল্লাদ ভাই তাকিয়ে দেবো সময় বিয়ে দিন না দোল্লাদ ভাই তো অবশ্যই একবার সাক্ষাৎ করো ভাই তবে বেশ বেশ তোমার বেশ আমি তার আমিজানের সঙ্গে আমি তার সাক্ষাৎ করতে দেব তবে বেশ রানী মাহাজি কোথায় রানী কেন রেখেছি বাবা বেশ বাবা তোর ছাড়া পেয়েছি কেন রেখেছিস বল মা তুমি কিছু শোনো না আমি না আমি তো কিছু শুনিনি বাবা মা তোর আমাকে কি আদেশ করেছি জানো না কি আদেশ করেছিস আমি জানি এই হস্তমত বন্ধন করে জমলাতে হাতে তুলে দিছি মা মা আজ তুই একে করেছিস বাবা আজ তুই একে করেছিস আমার বাড়িতে আজ তুই জন্মতে হস্তে তুলে দিয়েছিস মা কেন আমার কাছে কি এমন অপরাধ করেছে আমি যে মহারাজা রাখতে পারি মা মহারাজা আমাকে যা আদেশ করে তাতে আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হয় মা তুই কোথায় আমার বাড়ি কোথায় আছে আমাকে গাড়ির কাছে একেবারে নিয়ে চলে যা বাবা নিয়ে যাবো মা অবশ্যই নিয়ে যাবো মা। সেই গাড়ি ভাই আমাকে কি বলেছে জানো মা? কি বলেছে তোরে ভাই কথা আমার তো এক্ষুনি মৃত্যুদণ্ড হবে তবে মৃত্যুদণ্ড হওয়ার আগে আমি আবার আমার সঙ্গে শ্বাস করতে চাই তবে বেশ তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছিলাম শিগগির চলো না তবে আমি বিরক্ত হলে তুমি গাড়ি ভাইকে আর দেখতে পাবে না গাড়িগুলো নাও না এই অমঙ্গলের কথা তুই কখনো মুখে আনিস নি বাবা নিয়ে চল বাবা নিয়ে চল তবে এসো আমাকে ওই গাছের কাছে নিয়ে যাও ওগো আমিজান ওরে গাছি ওরে গাছি আমি তো দেখতে পাচ্ছি রে গাছি আস্তে আস্তে আজ তোমার সন্তান হাসি মুখে চলে যাচ্ছে ওরে গাছি আমিজান তুই কোথায় যাবি বাবা তুই মাকে ছেড়ে তুই কোথায় যাবি পুরি চল না খুলে দে বলছি এই মুহূর্তে এই হস্তের বন্ধনী তুই খুলে দে না রানীমা, আমি পারবো না তোমার মুখে হস্ত করে দিতেই
যারা বাবাকে আদেশ করেছে আমাকে লক্ষ লক্ষ মরণ করতে হবে। ও আমি যা ওরে বাবা দাদি দেখো আজ তোমার তুমি দেশ সরকার 10 মাস 10 দিন জটনে ধারণ করে কঠোরে কাল যাপন করেছিলে। আজ তোমার সেই সংসার তোমাকে ছেড়ে জন্মের মতো চলে যাচ্ছে। ও আমি যা ওরে দাদি তোমরা সুখে থেকো আমি যা। কিন্তু বাবা দাদি আমার আপনারা আমায় আদেশ করেছে, ওই জন্য আমাকে ছেড়ে করবে। চলে পারো আমি আর বিলম্ব করতে পারি না। তবে শোন তুমি আমার হাসি মুখে বিদায় দাও। বিধাতা আমার কপালে যা লিখেছে তাই হয়েছে, আমি যা দুঃখ করো না। আমি খোদার কাছে কামনা করব এই জন্মে নয়, এই জন্মে আর হলো না। আমি যা তোমার গর্ভে আমার জন্ম দেয়। আমি বিদায় বেলা রেখে যাই আমি চলে যাচ্ছি। আর হলো না, আমি আমি সুখে ঘর বেঁধে থাকতে কিন্তু তা হলো না। আমাকে হাসি মুখে বিদায় দাও বুঝায়। কেমন করে বিদায় জানাবো বাবা? জানি না জীবনে জানি না জীবনে Show,
পর তুমি পর তুমি আবার আসি যেন এই জনমে যদি না এই জনমে যদি না জনমে হয়নি না ভরা আখি বিদায় বেলা রেখে যায় আত্মা ভরা পাখি ওগো বাবা ভরা পাখির ওগো আমার ব্যথা ভরা পাখির আমার পুত্র কাছে কি অপরাধ